হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি সুমনা তোমাদের নিউ আবার একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? গুড ইভিনিং। তো দেখো, তোমাদের আগে একটা ব্লগে আমি বলেছিলাম এটা বক ফুল ছিল। তো এই লঙ্কাগুলোও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এগুলোকে রাজস্থানি লঙ্কা বলে, বিশাল বড় বড়, খুব বড় বড়। তো আমি এখানে লঙ্কাগুলোকে ধুয়ে আর বক ফুলগুলোর ভেতরে সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। ওখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম আর আলুগুলোকে সেদ্ধ করবো বলে কেটে রেখে দিয়েছিলাম। তো এখানে আদা রসুনকেও পেস্ট করে নিয়েছি আর এখানে বেসনও রেখে দিয়েছি। বেসনে একটু খাবার সোডা, চালের গুঁড়ো, কালো জিরে, হলুদ, লঙ্কা, স্বাদ মতো নুন সবই দিয়ে এখানে রেখে দিয়েছি। ম্যারিনেট করব একটু পরে। তো আগে আমি আলুটাকে সিদ্ধ করে নেব। আর লঙ্কার ভেতরে যে বিচেগুলো থাকে ওগুলোকে বের করে নিয়েছি, কারণ পুরতে ভেতরে সুবিধে হবে। তো ছুরি দিয়ে আস্তে আস্তে করে বের করে নিয়েছি, কেটে দিয়ে সব লঙ্কাগুলোর ভেতর থেকে, কারণ ওটাতে আলুর পুর ঢোকাতে হবে, তাই জন্য বের করে দিয়েছি। তো ওখানে পেঁয়াজ কুচি রেখে দিয়েছি। এ দেখো, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ করার পর আমি নিয়ে মাখিয়ে নিয়েছি আলুটাকে, ধনে পাতা কেটে রেখে দিয়েছি। তারপর দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটু চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা একটু ফুটে উঠলে তারপর আমরা পেঁয়াজ দিয়ে দেবো। দেখো, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তো আমরা আদা রসুনের পেস্ট দেবো। তো পেঁয়াজটাকে দেখো আমি দিয়ে দিচ্ছিলাম। তারপর দেখো হালকা হালকাভাবে নাড়ছিলাম। একটু কালার হয়ে গেছিলো কারণ চিনিটা দিয়েছিলাম। দেখো, আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি রসুনটা অ্যাড করে দিলাম। তো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি আদাটা অ্যাড করে দেবো। দেখো, আমার রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদাটাকেও অ্যাড করে নিয়েছি। আর আদা অ্যাড করলে মানে একটু চারদিকে ছেটকায়, তাই জন্য আদার ওপরে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, কারণ আদা একটু ছেটকায়, তো তাই জন্য। তো আমি আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করব হালকা করে। তো হালকাভাবে নাড়াচাড়া করার পর আমি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। ধনেপাতা দেওয়ার পর আমি হালকা নাড়াচাড়া করলাম, ওইগুলোকে মেশাচ্ছিলাম। তো এরপর আমি লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি সবই একসাথে অ্যাড করে দেবো মশলাটা মানে কষার জন্য, কারণ লঙ্কার ঝাঁঝটা একটু থাকে, তো তাই জন্য একটু অ্যাড করে একটু নাড়াচাড়া করে নেবো। দেখো, আমি অ্যাড করে দিয়েছি। এবার তেলটা ছেড়ে গেলে হলুদটা অ্যাড করলাম। দেখো, এবার তেলটা ছেড়ে গেলে হলুদ লঙ্কা সবই অ্যাড করলাম। এবার হালকা তেলটা ছেড়ে গেলে তো ওখানে আমি হালকা করে জল দিয়ে দেবো, কারণ লঙ্কার ভাবটা থাকবে, তাই জন্য। তো একটু ভালোভাবে ম্যারিনেট করতে হবে ওটাকে, মানে মেশাতে হবে, মশলাগুলো কষে নিতে হবে, কারণ ঝালের ভাবটা বেশি থাকবে তাই। তো আমি ওটা মেশাচ্ছিলাম, মেশিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ফুটে ফুটে গেলে তো ফুটছিল, ওটা হালকাভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ একদম লো ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপর ওইখানে আমি মশলাটাকে ভালো করে কষে নিচ্ছিলাম। দেখো, কষা হয়ে হয়ে যেতে আমি আলুটাকে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। আলুটা ভালোভাবে মেশাতে হবে মশলার সাথে। একটু লো ফ্লেমে রেখে পুরোটা মশলা ওই আলুর সাথে এদিক ওদিক করে নাড়াচাড়া করে কড়াইতেই মিশিয়ে নিচ্ছি। অনেকে কড়াইতে মেশায় না, ওইটাকে আদা রসুনটাকে ভেজে নিয়ে, পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপর মেশায়। তো তারপর দেখো, আমি আলুটাকে নামিয়ে নিয়ে সব পুরগুলো নিয়ে নিয়েছি, লঙ্কার ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তারপর দেখো, বেসনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর বেসনের মধ্যে এক এক করে লঙ্কাগুলো সব দিয়ে দিয়েছিলাম। আর আস্তে আস্তেই দিচ্ছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর, তেলটা প্রচুর গরম করার পর তারপরে লো ফ্লেমে দিয়ে করে নিয়েছিলাম, কারণ একটু বেশি আঁচ লেগে যাবে তাই। তো দেখো, আমি সব লঙ্কাগুলো প্রায় দিয়ে দিয়েছি যতগুলো ধরেছে। তো সেই হালকা হালকাভাবে ভেজে নিচ্ছিলাম, এদিক ওদিক করে উল্টে দিচ্ছিলাম। তারপর দেখো, সেই একই পদ্ধতিতে আমি ওই বক ফুলগুলোকেও ভেজে নিচ্ছিলাম, কড়াইতে দিয়ে দেব যতগুলো ধরবে। আগে দুটো লঙ্কা ভেজেছিলাম, তারপর এই বক ফুলটাকে দিয়ে দিচ্ছি। তাই দেখো, বক ফুলটাকে কড়াই দিয়ে দিয়েছি। তো হালকা হালকাভাবে এইভাবে ভেজে নিচ্ছিলাম। আর সত্যি বলছি, ওই লঙ্কা আর বক ফুলগুলো খেতে জাস্ট অসাম হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছিলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই।